পালন করেন কতজন ভক্ত রামনবমী? ওই একবার হাত তুলে দেখান তো দেখি। বেশ বেশ উঠেছে হাত, বেশ। কারণ সবার চরণ ধরে বলে যায়, কারণ কয়েকটা ব্রত আমাদের অবশ্যই পালন করা কর্তব্য, যেমন জন্মাষ্টমী, রামনবমী, এইগুলো আমাদের পালন করতে হবে। কিন্তু সীতামায়ের জন্মদিনটা আমরা অনেকে মনেই রাখি না, কিন্তু রামচন্দ্রের আবির্ভাব তিথি এটা অনেকের মনে থাকে। আর আপনারা চেষ্টা করবেন অন্তত, আমার রামচন্দ্র ছিলেন ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো, আমি যেটা করছি তোমরা যেন জীবনে করো না। এটা কৃষ্ণচন্দ্রের আদেশ দাপরেতে। কারণ ভগবানের তো 16,108টা বউ ছিল, তাহলে ভগবান একবারও কিন্তু বলেনি যে আমি যেটা করছি তোমরা সেটা করো। ভগবান কৃষ্ণচন্দ্রের আদেশ, আমি যেটা বলছি তোমরা করো, আমি যেটা করছি তোমরা করো না। আর রামচন্দ্রের আদেশ ছিল, আমি যেটা করছি তোমরা সেটা করো, আমার আচরণগুলো অনুভব করো। কারণ রামচন্দ্র 14 বৎসর বাবা সন্ন্যাসী হয়েছিল, বনবাস শুধু নয়, আমরা জগতে জানি বনবাস হয়েছে, রামচন্দ্র সন্ন্যাসী হয়েছিল। আর আমরা জগতে যত যত ভক্তরা দেখতে পাই বাবা, রামচন্দ্র গেরুয়া বসন পরিধান করে আছে, যত ছবিতে দেখবেন আদৌ নয়। রামচন্দ্র পরিধান করেছিল গাছের ছাল। সন্ন্যাসীকেই বলে 14টা বছর রামচন্দ্র গাছের ছাল পরিধান করেছিল। রামচন্দ্রের মাথায় ইহা বড় জটা হয়ে গেল 14 বছর, আর কোনদিন অন্ন আহার করেনি। রামচন্দ্র আহার করত গাছের ফল 14 বছর। একে বলে সন্ন্যাস। কেমন পিতৃসত্য পালনার্থে, জগতের কল্যাণের জন্য রামচন্দ্র তার রাজ্যের রাজা হয়ে কেমন মর্যাদাটা রেখেছিল। কারণ যখন সীতামাকে গর্ভবতী অবস্থায় লবকুশ গর্ভে ছিল, তাকে বনবাসে দিয়েছিল। কেমন মর্যাদা দেখেন, কোনো স্বামী দিতে পারবে না, কিন্তু দিয়েছিল রামচন্দ্র। কারণ রাজ্যের রাজা হয়ে সবার আদেশ পালন করেছিল, অক্ষরে অক্ষরে। নিজে কষ্ট পেয়েছিল, কিন্তু যখন যজ্ঞে বসেছিল দ্বিতীয়বার কিন্তু রাম বিয়ে করেনি। সোনার সীতা তৈরি করে বামে বসিয়েছিল, কিন্তু মনে যদি করতো রামচন্দ্র কি আরেকটা বিয়ে করতে পারতো না? করেনি। কেন? তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। ওই জন্য রামচন্দ্র যেটা করছে সেটা করে দেখাও। আর কৃষ্ণচন্দ্র বলছে, আমি যেটা করছি তোমরা পারবে না, ক্ষমতা নাই, আমি যেটা বলছি তোমরা সেটা শোনো। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেকটা মানুষের যে রঘুপতি রামচন্দ্রের এত বড় ত্যাগ, তাকে অনুসরণ করে তার আবির্ভাব তিথিটা আমাদের প্রত্যেককে পালন করা কর্তব্য। অবশ্যই আসছে রামনবমী, পালন করবেন প্রত্যেকটা ভক্তকে বলে যাচ্ছি। কারণ এটা ওই যে বললাম, সংসার সুখের হয় রমণীর গুণে। কিছু কিছু ব্রত আমাদের পালন করতে হবে।